আমি রান্না করতে চলে এসেছি। তো একটা নতুন ধরনের রান্না করব, এটা আমি কোথাও দেখিনি কোনো দিন। তো আমি ভাবলাম একটু বানিয়ে দেখি, তো তাই ভাবলাম আমি যখন বানাবো তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো এখানে কিছুটা এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই চার মগজ আছে, কাজু আছে কিছু, আর আছে কিশমিশ। তো এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কেন বাটতে সুবিধা হবে বলে। তো এখান থেকে আমি এখন অর্ধেকটা নিয়ে নেবো আমার মিক্সার গ্রাইন্ডারে। এখানটা অর্ধেকের একটু বেশি নিয়ে নিলাম, আর কিছুটা এখানে আমি রেখে দিলাম। তো আমি দিয়ে দেবো আদা কুচি কিছুটা, অতটা লাগবে না আশা করি, দুটো দিই, তিনটে থাক। আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর দেখো এই যে একটা টমেটো আমি চার করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এটা এখন আমি বেটে নেবো, বেটে নিয়ে আবার আসছি। আমি যে করে নিয়েছি তো এই বাটিতে নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি আরেকটা বাটনা করবো। বাটনা নয়, একটা জিনিস করবো, তাই মজার কাজগুলো মেতে দিয়ে দিচ্ছি। এই দুটো লঙ্কা নিলাম, আর এই দেখো এখানে কিছুটা আমি ছানা কেটে রেখেছি, ছানাটা আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, অল্প এখানে জল মিশিয়ে দেবো। ব্যাস এটাকে আমি এখন হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো বাইরে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, তো যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু আমাদের এদিকে হয়নি, তাই ভয়ের কিছু নেই, কারোর কিছু ক্ষতি এখন অবধি শুনতে পাইনি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু একদম আমি মন থেকে বানাচ্ছি, ভাবলাম এরকম করে আবার বানিয়ে দেখি কীরকম হয়। তো যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো বানানোর পরেই বুঝতে পারবো কেমন হয়েছে, বা তোমরাও দেখে বলতে পারবে যে কেমন হয়েছে। তো চলো ওই রেসিপিতেই চলে যাচ্ছি। তো কিছু মশলা আমি করে নিলাম, আর একটু ছানার এও করে নিলাম, সেটা তোমাদের কেন। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, মিষ্টি কমেন্ট করার জন্য, লাইক করার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা যারা ভিজিট করতে আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, আর ভিডিওগুলো যেহেতু ছোটো কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরোটা দেখো। আর মিষ্টি কমেন্ট কিন্তু একটা অবশ্যই করো, কেন আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। তো চলো তাহলে একদম রান্নায় চলে যাই, আর বেশি বকবক করছি না। তোমরা বন্ধুরা ওই যে ছানা, চার মগজ, কিশমিশ, কাজু আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এটা এর সঙ্গে আমি কিছুটা কিছু জিনিস অ্যাড করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কিছুটা এটা কিছুটা ময়দা মেশালাম, আর যেগুলো দিতে থাকছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো একটু অল্প করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, যেহেতু ছানা একটুই হলুদ দিলাম। আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো একটু অল্প করে চিনি। ব্যাস এটাকে আমি এখন ভালো করে মেখে নেবো। এক হাতে ক্যামেরাটা ধরেছি, তো এক হাতে ফোনটা ধরেছি, তাই এটা একটু এইভাবে রাখছি। তো এটা মেখে নিয়ে আবার আসছি। আর দেখো এখানে একটু গরম মশলা গুঁড়ো, দেখো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো তেলটা গরম হচ্ছে, এখানে কড়াইতে ছড়িয়ে দেবো তেলটা। আর আজকে নিরামিষ রান্না বুঝিয়ে গেছে, আজকে সোমবার, তোমাদের বলতে ভুলে গেছি, আজকে সোমবার নিরামিষ, তাই আমি বড় কড়াটাই দিয়েছি। তো দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই যে মিশ্রণটাকে ছোটো ছোটো করে বড়া আকারে ভেজে নেব। চামচ দিয়ে দিচ্ছি, রান্নাটা একটু পাতলাই করেছি। আগে তুলে নিই, টাকা যদি গ্যাসটা বাড়ানো হয়ে যেত, তাই বেশি গ্যাসটা করে দাঁড় হয়ে গেল, গ্যাসটা একটু কমিয়ে দিলে ভালো হতো। দাঁড়িয়ে দিয়েছিলাম। এটা ঠিক হয়েছে। তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপর আবার দেখো বন্ধুরা এই যে বড়াগুলো ভাজছি। বেশি ভাজবো না, আর একটু ভাজা হলে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য প্রসেস বন্ধুরা এবার চলে এলাম
এবার কড়াইয়ের কাছে চলে এলাম। তো কড়াইতে যে বড়াটা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল অবশিষ্ট আছে, তোমরা দেখছো। এবারে আমি এখানে পটলগুলো ভেজে নেবো। আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি, আর এই পটল আর আলু এগুলো আমার সব নিয়ে কেটে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকেও তুলে নেবো। তো দেখো এবার বন্ধুরা আমি এবারে আলুগুলো ভেজে নেবো। এই আলু পটল এগুলো কিন্তু আমার সব নিয়ে মানে কেটে দিয়েছে, ভেজে দিয়েছে, দেখুন মশলাটা কেটে দিয়েছে। এবারে আলুটাকে একটু আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু সিমে রেখে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিলে আলুটা যেহেতু নুন হলুদ মশলা বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নেবো। তুলে নিয়ে আমি মেন রান্নায় যাচ্ছি। এই রান্নাটা একটু রান্না করতে দেরি হয় ঠিকই, কিন্তু খেতে অপূর্ব হবে আশা করি। কারণ আমার মেয়ে অলরেডি ওই বড়াগুলো ভাজা খেয়ে বলেই দিয়েছে যে দারুণ হয়েছে বড়াগুলো। তো দেখো বন্ধুরা, এই মেন রান্নাটা কিন্তু আমি সরষের তেল করব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে আমি যা যা দেওয়া দিচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। এবারে আমি একে একে সব কিছু ছাড়ছি। তো দেখো প্রথমে একটু আমি চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু গোটা জিরে, এটাকে ভাজবো। এই মশলাটা বেটেছিলাম না, চারমগজ, কিশমিশ, কাজু, টমেটো, ওই মশলাটা করে দেবো। এবার যেটা আমি একে একে অ্যাড করবো সেটা হচ্ছে একটু হলুদ। হলুদ বেশি দেবো না, এটাতে দেবো একটু লবণ। দেখো ওই যে মশলা ধোয়া জলটা আমি রেখেছিলাম, মানে ওই যে বড়া করেছিলাম, বড়া ধোয়া জল আর মশলা ধোয়া জল, সেটা আমি শেয়ার করে নেবো। দিয়ে আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটাকে একদম তেল ছাড়া অবধি কষাবে। আর তোমরা তো জানো মশলা যত কষানো হবে তত তার স্বাদটা আসবে, তাই এটাকে আমি একটা মশলা মানে তেল ছাড়া অবধি কষাতে থাকছি। তো দেখো বন্ধুরা, মশলাটা ফুটছে। আমি এই সময় কিছু জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে ভালো করে কষাবো, একদম তেল ছাড়া অবধি। দেখতে থাকো, সঙ্গে থাকো। মশলাটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কেন যেহেতু এখানে কাজু কিশমিশ তো বাটা আছে না, লেগে যাবে না হলে। তাই মশলাটাকে আমাকে ঘন ঘন নেড়ে এইভাবে এটাকে কষতে হবে। আর দেখো মশলাটা হয়ে এসছে, প্রায় আরেকটু হলেই তেলটা ছেড়ে দেবে। তারপর আমি আস্তে রান্নাটা এগিয়ে নিয়ে যাবো। দেখো এই মুহূর্তে এরকম হয়েছে, তো এই মুহূর্তে নিজে আলু আর পটলগুলো দিলে কী হবে বলো তো, মশলার সঙ্গে আলু পটলটা একটু মিশে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে, আর আলু পটলের মধ্যে মশলাটা ঢুকে যাবে। দেখো বন্ধুরা, আমার আলু পটলের সঙ্গে মশলাটা কষানো হয়েই গেছে প্রায়। অলরেডি বসিয়ে দিলাম, দেখলে বন্ধুরা আমি জল অ্যাড করে দিলাম। আর এটা আমি দুবেলার জন্যই করে নিচ্ছি। দুবেলার জন্য নয়, এই বেলা খাওয়া হবে, তারপরে যদি বাড়ে তো ওই বেলা থাকবে আর কি। হ্যাঁ, তো দেখো এটা আরেকটু জল লাগবে, তো একটু জল দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু গরম জল অ্যাড করলাম, আর এইসব রান্নায় না গরম জল অ্যাড করলে বেশি ভালো লাগে। কালারটা কি সুন্দর এসছে বলো তো। ব্যাস ঠিক আছে, এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটু ফুটে যাক। দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এই মুহূর্তে যেটা আমি করবো সেটা হচ্ছে এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম না, অ্যাড করে দেবো।
আর বেশি রান্না করবো না, আমার পটল আলু অটোমেটিক্যালি সব সেদ্ধ হয়ে গেছে। এটা কেননা বড়াটা তো আবার অনেকটাই কিছুটা জুস টেনে নেবে, তাই আর এটাকে আমি রান্না করবো না। জাস্ট বড়াগুলো দিয়ে আর একটু জিনিস দিয়েছে, সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেটা দেবো দেখতে থাকো। তো দেখো আমি একটু ঘি দিয়ে দেবো, একটু নিরামিষ তরকারি, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা শেষ হয়ে গেছে, ঘি আনতে হবে। যাই হোক ঘিটা একটু দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। গোটা গরম মশলা আমার নেই, তাই গরম মশলার গুঁড়োটাই দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চেখে বলবে কেমন হয়েছে, কারণ আমি তো আর খাওয়ার সময় আসি না। ভালো হয়েছে। ভালো করে খা, আর একটু একটু খেয়ে ভালো করে বল, বড়াটা খা। সব টেস্ট ঠিক আছে, নুন চিনি ঠিক আছে তো, ভালো হয়েছে। আমাদের বন্ধুদেরকে একটু বাই কর। বাই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখলে তো, মেয়ে খেয়ে বললো ভালো হয়েছে। তোমরাও কিন্তু এরকম একটু বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো টেস্ট হয়। তো মানে টেস্ট হবে, কেন আজকেই তো প্রথম রান্না করেছি, তাই আমি বলছি টেস্ট হয় কি করে, বলছি হচ্ছে। তো আর একটা কাজ করো, তোমরা কিন্তু বানিয়ে খেও, আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলে দিচ্ছি, যেটা এটা একটু রান্না করতে একটু হ্যাপা আছে ঠিকই, মানে একটু সময় লাগবে বা একটু অনেক কিছু করতে হবে, কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়েছে। একটা তরকারি দিয়ে তোমাদের ভাত খাওয়া যাবে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।